মাত্র 15 দিনের চ্যালেঞ্জে সবচেয়ে সহজ উপায়ে ইংরেজি রিডিং ও বানান শেখার নতুন ক্লাসে ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে আছি আমি আহসান হাবিব সরকার। আজকে এটি প্রথম ক্লাস। মাত্র 15 দিনে ইনশাল্লাহ আপনারা ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবেন। ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এরপরে আমরা আরও 14টি ক্লাস করব। ইনশাল্লাহ 15 দিনেই আপনাদেরকে ইংরেজি রিডিং ও বানান শিক্ষায় আমি সক্ষম করে তুলব। ইংরেজি লেটার ও বাংলা পূর্তিবর্ণ এই প্রথম ক্লাসে আমরা শিখব। এ থেকে জেড পর্যন্ত ইংরেজি ভাষায় মাত্র 26টা বর্ণ বা লেটার আছে। বাংলাতে বলা হয় বর্ণ আর ইংরেজিতে বলা হয় লেটার, LETTER লেটার। সেই 26টি বর্ণের সঙ্গে আমরা পূর্তিবর্ণ দিয়েছি। এরপরে ভাওয়েল কি সেগুলো আমরা জানব। ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আমরা সবগুলো শিখব। একটি করে বর্ণের পূর্তিবর্ণ কি হয়, দুইটি বর্ণ মিলে কী রকম শব্দ অংশের উচ্চারণ হয়, তিনটি করে কিভাবে উচ্চারণ হয়, এভাবে বড় বড় শব্দগুলো আমরা ইনশাল্লাহ দেখব। পৃথিবীর সবচেয়ে যেগুলো বড় বড় শব্দ সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে কিভাবে সেই বড় বড় শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। এই একবার ভেঙে ভেঙে উচ্চারণ করার সিস্টেমটা যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু রিডিং পড়া কোনো ব্যাপার না। তো চলুন শুরু করা যাক। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। এই বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ভাওয়েল আর একটি হলো কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি, সেগুলো হলো এ, ই, আই, ও আর এই ইউ। এই 5টি হলো ভাওয়েল আর বাকিগুলো হলো কনসোনেন্ট। ভাওয়েল মানে হলো স্বরবর্ণ আর কনসোনেন্ট মানে হলো ব্যঞ্জন বর্ণ। বাংলাতে যেরকম আছে প, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো হলো স্বরবর্ণ। আর ক, খ, গ, ঘ এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণকে বলা হয় ভাওয়েল আর ব্যঞ্জন বর্ণকে বলা হয় কনসোনেন্ট। তো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ সবগুলো জানবো। আপাতত আমরা এই 4টা মুখস্থ করব। যাদের এই 4টি মুখস্থ নেই তাদের অবশ্যই এই 4টি মুখস্থ করতে হবে। এই 4টি আমি আগে প্রথমে পড়াবো। পড়ানোর পরে এই সাইডে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই পূর্তিবর্ণগুলো কাজ করে। প্রথমে আমরা বাংলা SMS, বাংলাতে মানুষের নাম এগুলো আগে শিখব। শেখার পরে আমরা ইংলিশ শব্দগুলোও শিখব, সব কিছু একসাথে ইনশাল্লাহ। এতে আছে অ, আ, এ, বিতে ব, সিতে ক দ্বন্দ্ব স, ডিতে ড বা দ, ইতে হ্রস্ব ই একার এ, এফে ফ, জিতে গ বর্গীয় জ, এইসে হ বর্গীয় জ নয় বর্গীয় জ, সঠিক উচ্চারণটা হলো বর্গীয় জ। এইসে হ, আইতে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, হাস্য রসিকার দীর্ঘার এরকম না, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার। যেতে বর্গীয় জ বা অন্তস্থীয় জ, অন্ত্যেষ্টি জ নয় অন্তস্থীয় জ। কেতে ক, এলে ল, এমে ম, এনে মূর্ধন্য ন বা দন্ত ন, দুটি হয়। এমে মূর্ধন্য নও হতে পারে। ওতে ও, ওকার হ্রস্ব উ, পিতে প, কিউয়ে ক, আরতে র, এসে দ্বন্দ্ব স বা স, টিতে ট বা ত, ইউতে উ, ইউ আকার হ্রস্বকার। অর্থাৎ ইউতে কিন্তু এই 4টি সাউন্ডই হয়। ইউ কখনো কখনো দেখা যায় ইউর মতোই উচ্চারণ হয়, কখনো দেখা যায় যে আকারের মতো হয়, কখনো হ্রস্বকারের মতো হয়, কখনো হ্রস্বর মতো হয়। ইউতে ইউর মধ্যে কখনো উচ্চারণ হয়, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন। এই বানানগুলোতে দেখা যাচ্ছে ইউর মতোই উচ্চারিত হচ্ছে। আবার ইউতে আকার সাউন্ডও দেয়। সবগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে দেখাবো। ভিতে ভ, ডব্লিউতে ওই, অ, আ, এক্সে এক্স ক অন্তস্থীয়, ওয়াইতে অ হ্রস্বইকার আই, জেটে বর্গীয় জ অন্তস্থীয় জ। এখন আমরা দেখব দুটি করে লেটার মিলে বাংলা পূর্তিবর্ণ। যেমন এখানে এই দুটি লেটার মিলেই বি আর এইচ, দুটি মিলেই হয় ভ। শুধু বিতে ব হয়, এইচে হ হয়, কিন্তু এরকম যদি একসাথে থাকে বি আর এইচ তাহলে হবে ভ। সি এইচে স হবে, ডি এইচে হবে ধ বা ধ, জি এইচে ঘ, জে এইচে ঝ, কে এইচে খ, পি এইচে ফ, এস এইচে তালব্য স মূর্ধন্য স। অনেকে তালবিস স বলে, কিন্তু সঠিক উচ্চারণ হবে তালব্য স মূর্ধন্য স। প্যাটকাটা বলার দরকার নেই, অনেকে প্যাটকাটা মূর্ধন্য স বলে। এগুলো এমনিতে মনে রাখার জন্য হয়তো বা ছোটোবেলা অনেক শিক্ষক শিখিয়ে থাকেন। তবে সঠিক উচ্চারণ শুধু বলবেন মূর্ধন্য স। এস টি এইচে হবে থ, ঠ, দ, 3টি উচ্চারণই হয়। কখন কোনটা কিভাবে হয় সেগুলো কিন্তু আমরা সামনের দিকে বুঝতে পারবো, জানতে পারবো। ডাবলুতে হ্রস্বইকার দীর্ঘ ইকার, ডাবলুতে হয় হ্রস্বইকার বা দীর্ঘকার, এনজিতে হয় অনস্বর, সি ডাবল এইচে হয় স। চলুন এই 4টি দিয়ে বিভিন্ন বাংলা শব্দের ইংরেজি পূর্তিবর্ণ করে করে বিশ্লেষণ করে লিখি। যেমন এখানে আছে আ। সাপোজ কারো নাম হলো আহাদ, সাপোজ কারো নাম আহাদ, তাহলে কি করব, এই আ সাউন্ডের জন্য আমাদের এ নিতে হবে।
আ সাউন্ডের জন্য এই দেখেন এখানে আ আছে, এ নিতে হবে। এ নেওয়া হলো এ। এ হওয়ার জন্য দেখুন, হওয়ার জন্য কি নিতে হয়? এ হওয়ার জন্য নিতে হয় এইচ। তো আমরা এখন এইচ দেব। এ আকারের জন্য দেখেন এখানে যেহেতু আ আছে, তো স্বরে আতে কিন্তু আকার সাউন্ডও হয়, তাই এই আকারের জন্যও এ দিতে হবে, একারের জন্যও এ দিতে হবে, জফলা আকারের জন্য এ দিতে হবে। এখানে শুধু অ আ এ আছে, এই সাউন্ডগুলোতে যেগুলো কার চিহ্ন আছে সেগুলোর জন্য এ দিতে হবে। তো এখানে আমরা আকার আছে, এই আকারের জন্য আমাদের এ দিতে হবে। আর এই দর জন্য দেখেন, এই দর জন্য কিন্তু ডি দিতে হবে। ড বা দ যদি হয় তখন দিতে হবে ডি। এ এইচ এ ডি, আহাদ, আহাদ। এবার চলুন, যদি কারো নাম হয় হাসান, তাহলে এই দেখেন হ আছে, হওয়ার জন্য কি দিতে হবে? এইচ দিতে হবে। শুধু আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের একদম জিরো লেভেল থেকে, অনেকেই বলেন যে একদম শুরু থেকে আমরা শিখতে চাই, তো এটা কিন্তু একদম শুরু থেকে ইংরেজি লেটার, বাংলা পূর্তিবর্ণ, এখান থেকে কিন্তু এবিসিডি থেকে কিন্তু আমরা শুরু করেছি। তো আপনারা একদম সঠিকভাবে সুন্দরভাবে ক্লাসগুলো দেখবেন ধৈর্য সহকারে, ইংরেজি রিডিং আপনার কাছে একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু কন্টিনিউ করতে থাকেন। হওয়ার জন্য কি আছে? এইচ নেওয়া হয়েছে, হওয়ার জন্য এইচ নেওয়া হয়েছে। আর আকারের জন্য, হওয়ার জন্য আমরা এইচ নিয়েছি, আকারের জন্য আমাদের নিতে হবে এই এ। আর এই দন্ত স, এই দন্ত স্বর জন্য আমাদের নিতে হবে এস। আকারের জন্য আবার আমরা এ নেব। আর এই দন্ত নেওয়ার জন্য, দন্ত নেওয়ার জন্য আমাদের কি নিতে হবে? এই দন্ত নেওয়ার জন্য এন নিতে হবে। দন্ত নেওয়ার জন্য এন নিতে হবে। এইচ এ এস এন, এইচ হা এস এন সান, হাসান। এবার চলুন আমরা নামের শব্দ বাদ দিয়ে আমরা অন্য শব্দ কিছু দেখি বাংলাতে, যেরকম আমার, আ মা, সাপোজ আমাদের। তো আমাদের এই কথাটা যেহেতু এটা কিন্তু বাংলা শব্দ, আমাদের, আমাদের বাংলা শব্দ। তো এই বাংলা শব্দটা আমরা ইংরেজিতে কিভাবে লিখব? অনেক সময় আমরা বাংলাভাবে মেসেজ করি অনেক সময় আমরা বাংলাভাবে মেসেজ করি, মেসেজ করার সময় এগুলো আমাদের কাজে লাগে। তো এই আমাদের এই বাংলা শব্দটা ইংলিশে আমরা কিভাবে কনভার্ট করে লিখব? প্রথমে আছে আ সাউন্ড, এর জন্য আমরা নেব এ, মর জন্য নেব আমরা মর জন্য আমরা এম নেব, এম। এই আকারের জন্য আমরা এ নেব, দর জন্য ডি, এই একারের জন্য ই, একারের জন্য কি করতে হবে? একারের জন্য ই নিতে হবে। আর এই রর জন্য দেখেন তো কি নিতে হয়? রর জন্য আর নিতে হয়। এই আর দিলাম আমরা এই রর জন্য, এই রর জন্য আর দেওয়া হলো। এ এম এ, আমা, ডি ই আর, দের, আমাদের হয়ে গেল আমাদের। এবার সাপোজ আমরা লিখবো তোমাদের বা তোমাকে, তোমাকে লিখলাম। এ তর জন্য দেখেন তো কি নিতে হয়? তর জন্য নিতে হয় টি। এই তর জন্য বা এই টর জন্য টি নিতে হয়। টি নেওয়া হলো। এই ওকারের জন্য নিতে হবে ও। এই এখানে দেখুন ওকার আছে, ওকারের জন্য ও নিতে হয়। টি ও, তো, মর জন্য এম, আকারের জন্য এ, কর জন্য কে, কারণ কর জন্য কিন্তু কে নিতে হবে। এখানে একটু দেখিয়ে দেই, এই কর জন্য আমাদের কে নিতে হবে, কে। একারের জন্য নিতে হবে এ, টি ও, তো, এম এ, মা, কে ই, কে, তোমাকে। আমরা কিন্তু শুধু এ থেকে জেড পর্যন্ত এগুলোর উদাহরণ দেখতেছি, এরপরে আমরা এই যুক্ত লেটারগুলোর উদাহরণ দেখব। তো এবার ধরেন আমরা লিখব আলিফ। সাপোজ আমরা লিখলাম আলিফ, আ সাউন্ডের জন্য আমাদের এ নিতে হবে, যেটা আমরা এর আগেও দেখলাম। এ লর জন্য কি করতে হবে? লর জন্য আমাদের এল নিতে হয়। রস্বইকার জন্য আই নিতে হবে। একটু যদি দেখাই, এই রস্বইকার দীর্ঘইকার আই নিতে হবে। রস্বইকারের জন্য আই নেবেন, আই। ফর জন্য নিতে হবে এফ। যদি আমরা এখানে একটু দেখি, ফর জন্য এফ নিতে হয়। ফর জন্য আমাদের, ফর জন্য কিন্তু এফ নিতে হবে। এ এল আই এফ, আলিফ হয়ে গেল। এবার সাপোজ আমার নাম হাবিব,
হাবিব নামটা এবার আমরা দেখব। হাবিব, এ হওয়ার জন্য দেখেন তো কী নিতে হয়, হওয়ার জন্য এইচ নিতে হবে। এ হওয়ার জন্য এইচ নেওয়া হলো হওয়ার জন্য। আকারের জন্য কিন্তু আমাদের এ নিতে হবে, যেহেতু আ সাউন্ড আছে আকারের জন্য এ নিতে হবে। বর জন্য নিতে হবে, এই বর জন্য বি নিতে হবে, বর জন্য বি। তারপরে এই হ্রস্বইকার বা দীর্ঘইকারের জন্য আই, এখানে ডাবল ই দিলেও হবে, ডাবল ইতেও দীর্ঘইকার হয়, হ্রস্ব এখানে আই দিলেও হবে। আবার বর জন্য আবার বি নিতে হবে। এই সে হা বি আই বি বিব, হাবিব। এবার আপনারা কমেন্ট সেকশনে হাসিব লিখে দিবেন, হাসিব। এই হাসিব নামটা এবার ইংরেজিতে কি হবে এটা আপনারা ট্রাই করবেন, কমেন্ট সেকশনে লিখে দেবেন, দিয়ে আমাদের জানাবেন। এবার আমরা দেখব দুটি করে লেটারের বাংলা প্রতিবর্ণ। যেমন এখানে আছে বি এইচে ভ, সি এইচে স, ডি এইচে ঢ বা ধ, জি এইচে ঘ, জে এইচে ঝ, কে এইচে খ, পি এইচে ফ, এস এইচে তলব্য স মূর্ধন্য স, টি এইচে থ, ঠ, দ, ডাবল ইতে হ্রস্বইকার বা দীর্ঘইকার, ডাবল ইতে হ্রস্বইকার বা দীর্ঘকার, ডাবল ইতে দীর্ঘইকার বা হ্রস্বইকার, ডাবল ইতে দীর্ঘকার বা হ্রস্বকার, এন জিতে অনস্বর, সি ডাবল এইচে স। এবার আমরা এই দুটি করে লেটারের বাংলা প্রতীক বর্ণ দিয়ে উদাহরণ দেখব। যেমন বিএইচে হয় ভ, বিএইচে হয় ভ, যেমন ভারত। এরকম আরো শব্দ আছে ভাই। ভারত শব্দটা এই ভর জন্য কি করতে হবে, বিএইচ নিতে হবে। তো ভিতেও তো ভ হয়, কিন্তু ভিটা এখানে নেওয়া যাবে না। তার কারণ হলো ভারত একটা দেশের নাম। এই দেশের নাম যেহেতু একটা, এটা বিভিন্নভাবে লেখা হয় না, যদিও বা এটা ইংলিশ শব্দ নয়, ভারত শব্দটা ইংলিশ নয়, তারপরেও এটা যেহেতু একটা দেশের নাম তাই এটা ফিক্স করা হয়েছে বিএইচ দিয়েই লেখা হয়, ভি দিয়ে লেখা হয় না। তাহলে ভর জন্য বিএইচ, আকারের জন্য এ, রর জন্য আর তর জন্য টি। কিন্তু দেখেন বিএইচ এ আর টি ভারত এভাবে কিন্তু হওয়ার কথা, কিন্তু এখানে দেখেন বিএইচ দুটো কনসোনেন্ট, তারপরে আছে এ যেটাকে বলা হয় ভাওয়েল। ভাওয়েল পাঁচটি আমি আরও একবার লিখে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হলো ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ। এতে কি হয় সেটা তো আপনারা জানেন। ইতে কি হয়, ওতে কি হয়, এখানে একটু পড়ে নেবেন যে এতে আকার হয়। সাধারণত এরকম যখন বাংলা শব্দগুলো যখন ইংলিশে লিখবেন তখন এইভাবে লিখবেন, এতে আকার দেবেন, ও আ দেবেন, এতে জফলা আকার এরকম সাউন্ড যখন আসবে তখন এ দিবেন, আর ইতে দেবেন একার, ইতে দেবেন হ্রস্বই বা এ, আইতে দেবেন হ্রস্বইকার বেশিরভাগ ক্ষেত্রেই। আইতে বাংলিশভাবে যখন লিখবেন তখন হ্রস্বইকার, আইতে হ্রস্বইকার, অর্থাৎ হ্রস্বইকার এই হ্রস্বই এগুলোর জন্য আই দেবেন। ওতে দেবেন ওকার, তারপর ওতে বাংলাতে যে ও আছে সেটা দেবেন, ওতে ও। ওতে আরও আছে, ওতে দেখা যায় যে কখনো কখনো কোনো প্রকার সাউন্ডেই দেয় না, সেগুলো আমরা সামনের দিকে দেখব। আর ইউতে বাংলাভাবে যখন লিখবেন তখন হ্রস্বইকার দিতে পারেন, ইউতে হ্রস্বইকার দেবেন, ইউ উ সাউন্ডও দেয়, আবার ইউর মতো সাউন্ড দেয়। তো এগুলো আপনারা বাংলিশভাবে যখন লিখবেন তখন এই বিষয়টা ফলো করবেন। প্রয়োজনে এগুলো আপনারা খাতায় লিখেও নিতে পারেন। এগুলো যদি নোট করে করে লিখে নিয়ে পড়েন তাহলে সেটা আপনাদের জন্য আরও ভালো হবে। ভারত বানানটা এখন দেখেন আমরা এইভাবে বর্ণ বিশ্লেষণ করে লিখব। ভর জন্য বিএইচ নিতে হবে আমাদের, ভর জন্য বিএইচ, আকারের জন্য এ, রর জন্য আর নিতে হয়, আর এরপর একটা তর জন্য টি। তো এইভাবে আর আর টি কনসোনেন্ট দুইটা একসঙ্গে লেখা যাবে না। কখন লেখা যাবে, যখন মিলিয়ে পড়ার সিস্টেমটা আসবে। যখন মিলিয়ে পড়ার ব্যাপারটা আসবে না তখন এখানে ভাওয়েল হিসেবে এ অথবা ও দিতে হবে। তো এখানে আমরা এই আর টির মাঝে এ অথবা ও দিলাম, এ দেওয়া হলো, এখানে আমরা ও দিলাম না, এ দিলাম, তারপরে টিটা দিলাম, এই তর জন্য টিটা। তো বিএইচে ভা আর এটি রথ, ভারত। তো এখানে এই এ ভাওয়েলটা না দিলে সেটা শুদ্ধ হবে না, এখানে এ দিতে হবে অথবা ও দিতে হবে। তো
তবে ভারত বানানে এখানে এ দেওয়া হয়, বি হইছে ভা আর এটি রত, ভারত। এবার দেখেন ভাই বানান। ভাই শব্দটাও কিন্তু বাংলা ভাষার শব্দ, এটা যেহেতু ইংলিশ শব্দ নয় তাই এটাও আমরা বিভিন্নভাবে লিখতে পারি, যেহেতু এটা দেশেরও নাম না, এটা কোনো ফিক্সড শব্দ নয়, ভাইটা কোনো ফিক্সড শব্দ নয়। তাই ভর জন্য আমরা এখানে বিএইচ নিতে পারি, যেহেতু বিএইচেও ভ হয়, আকারের জন্য এ আর রস্বইকারের জন্য আই, বিএইচ এ আই ভাই। এভাবে আমরা ভাইটা লিখতে পারি। আরও আবার এইভাবে আমরা লিখতে পারি ভি এ আই, এ ভি, এ ভর জন্য ভি, এ আকারের জন্য এ, এ রস্বইকারের জন্য আই। রস্বইকার আমরা একটু এখানে যদি দেখি, চলুন এখানে একটু দেখে নেওয়া যাক। এই ভর জন্য আমরা লিখেছি ভি, এই ভিটা একটু দেখেন, এই ভির জন্য কিন্তু ভ আছে, দেখেন ভর জন্য আমরা তাই ভি নিয়েছি, ভর জন্য ভি। তারপরে দেখেন আকার, আকারের জন্য কি নিতে হয়, এই আকার আ সাউন্ডের জন্য এ নিতে হয়, আমরা এ নিয়েছি ছোটো হাতের এ। তারপরে দেখেন রস্বই আছে, তো এই রস্বইকারের জন্য, এই রস্বইকারের জন্য আই নেবেন। একটু আগে যেটা আমি বলেছিলাম যে বাংলা যখন প্রতিবর্ণ করবেন, বাংলা শব্দগুলো যখন ইংরেজিতে প্রতিবর্ণ করবেন তখন কি করবেন, রস্বই রস্বইকার এগুলোর জন্য আই নেবেন। তো এই যে এই রস্বইকারের জন্য আই না হয়েছে ভি এ আই ভাই। আবার কেউ কেউ কী করে ভি আইতেও ভাই উচ্চারণ লেখে, ভি আই ভাই। আবার কেউ কেউ এভাবে দেয় ভি ওয়াইতেও ভাই উচ্চারণ আসে, সেটা আমরা সামনের দিকে দেখাবো। ভি ওয়াইতেও ভাই উচ্চারণ হতে পারে। তাহলে নানানভাবে কিন্তু লেখা যাচ্ছে ভাই বানানটা। এই নানানভাবে লেখার কারণ হলো এই ভাই শব্দটা ইংলিশ শব্দ নয়, আর এই ভাইয়ের কিন্তু ইংরেজি হলো ব্রাদার, BROTHER। এই ব্রাদার শব্দটা আপনি অন্য কোনোভাবে আর লিখতে পারবেন না, এইভাবেই লিখতে হবে, BROTHER, এইভাবেই লিখতে হবে ব্রাদার। আর অন্য কোনোভাবে লেখার চান্স নেই। যদি অন্যভাবে লেখেন, এখানে যদি এ দেন তাহলে ভুল হবে। সাপোজ BRA, এটাতেও কিন্তু ব্রা উচ্চারণ আসে, BRA ব্রা, THER দার, ব্রাদার। কিন্তু এভাবে লিখলে ভুল হয়ে যাবে, BROই দিতে হবে, BRO ব্রা, THER দার, ব্রাদার। যদিও বা শুধু BRO থাকলে ব্রো উচ্চারণ হয়, কিন্তু যখন THER থাকবে অর্থাৎ পূর্ণাঙ্গ শব্দের মধ্যে BRO থাকবে তখন ব্রো উচ্চারণটা হবে না, ব্রা উচ্চারণ হবে, BRO ব্রা, THER দার, ব্রাদার। সবই ইনশাল্লাহ ধীরে ধীরে বুঝতে পারবেন, একটু শুধু ধৈর্য ধারণ করে ক্লাসগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, ধাপে ধাপে আপনাদের ইনশাল্লাহ বোঝানো হবে। এবার দেখুন CH এ স উচ্চারণ হয়। সাপোজ বাংলা শব্দ আমরা লিখলাম চাচা, আমরা যেহেতু বাংলিশগুলোই দেখতেছি, পরে আমরা ইংলিশগুলো আপনাদের দেখাবো। চাচা বানানে দেখেন প্রথমে স আছে, সর জন্য CH, আকারের জন্য কিন্তু এই সর জন্য কি CH, আকারের জন্য আমরা জানি আমাদের এ নিতে হয়, আবার সর জন্য CH, আকারের জন্য এ, CH এর সা, CH এর সা, চাচা। এখন অনেকে কি করে এখানে CH না দিয়ে CA দেয়, CA দিলে কাকা হবে, চাচা হবে না। CA-তে কাকা উচ্চারণ হবে, কা কা, এখানে সির উচ্চারণ কর মতো হবে। কেন এখানে সির উচ্চারণ কর মতো হবে সেটা আমরা ইনশাল্লাহ এই 15 দিনের আমাদের যে চ্যালেঞ্জ ক্লাস, 15 দিনে আমরা যে ইংরেজি রিডিং করা শিখবো, সেটা কোনো একটা ক্লাসে আপনারা এটাও পেয়ে যাবেন যে কখন সির উচ্চারণ কর মতো হয় আর কখন সির উচ্চারণ সর মতো হবে। সিতে কিন্তু কও হয়, সও হয়, এই দুটো উচ্চারণই কিন্তু সি দিয়ে হয়। কখন কোনটা হয় আবার দেখেন, জিতে গও হয়, বর্গীয় জ হয়, এটা নিয়ে আমাদের একটা আলাদা লেসন আছে, তো সেটা আপনারা পেয়ে যাবেন। আর এটা যদি আপনাদের কোনো PDF ফাইল লাগে, এগুলো কিন্তু আমার নিজের লেখা বই আছে, তো সেটা আপনারা PDF নিতে পারেন, এটা PDF নিয়ে প্রিন্ট করে নিতে পারেন। তো যারা যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে কিন্তু বিস্তারিত আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু সেই শিটের মধ্যে পেয়ে যাবেন। তাহলে CH এ কাকা উচ্চারণ হবে, তাই চাচা যদি লিখতে চান CH এ দিতে হবে চাচা। সাপোজ চামেলি, চামেলি, সাপোজ এই চামেলি শব্দটা কীভাবে লিখবেন, সর জন্য কি, সর জন্য CH, সর জন্য CH, তাহলে আমরা সর জন্য CH দিলাম, আকারের জন্য আমরা জানি এ দিতে হয়, এই মর জন্য দেখেন তো কী দিতে হয়, মর জন্য কিন্তু আমাদের এম দিতে হবে, মর জন্য আমাদের এম দিতে হবে। তাহলে এম দিলাম আমরা, মর জন্য এম,
একারের জন্য আমরা জানি ই দিতে হয়, ল, এ লর জন্য কিন্তু আমাদের এল দিতে হবে, এ লর জন্য এল, এল, আর এই রস্বইকারের জন্য আই, সি এইচ এ সা, এম ই মে, এল আই লি, সামেলি। এবার পরের শব্দটা আমাদের আছে ডিএইচ ঢ বা ধ, ডিএইচ আছে ধ বা ঢ, যেমন ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা শব্দটা আমরা কীভাবে ইংলিশে প্রতিবর্ণ করব, দেখেন ঢ আছে, ঢর জন্য আমাদের ডিএইচ দিতে হবে, শুধু যদি ডি দেন তাহলে ঢাকা হবে, ডিএইচ দিতে হবে, এই জন্য ঢর জন্য ডিএইচ, আকারের জন্য এ, কর জন্য দেখেন তো কি নিতে হবে, কর জন্য নিতে হবে কে, কর জন্য কে, আকারের জন্য আবার এ দিতে হবে, ডিএইচ এ ঢা, কে এ কা, ঢাকা। তো আপনি যদি এইভাবে লেখেন ডি এ কে এ তাহলে হবে ঢাকা, যেটা ভুল বানান, ঢাকা হয়ে যাবে। যদি হয় ধাঁধা বা ধান বা ধ্বনি, যে কোনো শব্দ, তাও ডিএইচ দিতে হবে। এ ধর জন্য ডিএইচ, আকারের জন্য এ, আর এই দন্তনার জন্য, দন্তন মূর্ধন্যর জন্য এন দিতে হবে, এই এন, ডিএইচ এন, ধান। যেমন আছে ধানমন্ডি, তো এই শব্দগুলোতে ডিএইচ দিতে হবে। তারপরে আছে জে এইচ, জে এইচ হয় ঘ, যেমন ঘু, ঘু, ঘু ঘু, একটা পাখির নাম ঘুঘু পাখি। তো এই ঘর জন্য কি দিতে হবে, জি এইচ দিতে হবে, শুধু জি দিলে হবে না, জিতে শুধু শুধু জিতে দেখেন গ আর বর্গীয় জ হয়, তাই জি এইচ দিতে হবে ঘর জন্য। এই রস্বইকারের জন্য ইউ, রস্বইকারের জন্য ইউ দিতে হবে। বাংলা শব্দ যখন প্রতিবর্ণ করবেন, বাংলা শব্দ যখন ইংরেজিতে প্রতিবর্ণ করবেন তখন ঘর জন্য, রস্বইকারের জন্য ইউ দিবেন, আবার ঘর জন্য জি এইচ, ছোটো হবে, ছোটো হাতে জি এইচ দিলাম, জি এইচ, আর রস্বইকারের জন্য ইউ, জি এইচ ইউ, ঘু, জি এইচ ইউ, ঘু, ঘু ঘু। যদি হয় ঘি, ঘ দীর্ঘইকার ঘি, এই ঘর জন্য আবার এই জি এইচ, আর এই দীর্ঘইকারের জন্য, দীর্ঘইকারের জন্য সাধারণত ডাবল ই দিতে হয়, এই ডাবল ই, জি এইচ ডাবল ই, ঘি। এই ইংরেজি বাংলা এই একই শব্দ ঘি, ইংরেজিতেও ঘি, বাংলাতেও ঘি, ঘি মানে হলো ঘি। যে এইচে ঝ হয়, যেমন ঝর না, ঝর্ণা শব্দটা আমি দুইভাবে দেখাচ্ছি, যদি এইভাবে লেখেন ঝর্ণা, ঝর্ণা, তো দুইটাই একই বাংলাতে, তো এই দুইটা বাংলার একই ইংরেজি কিন্তু হবে। তার কারণ হলো এই রেফের জন্য এই আর নিতে হয়, রেফ হোক, র ফলা হোক, জ ফলা হোক, এরকম রেফ হোক, বয় বিন্দু র হোক, ডয় বিন্দু র হোক, ঢয় বিন্দু র হোক, অথবা র ফলা হোক, এই সবগুলোর জন্যই ইংরেজিতে আর নিতে হবে। ইংরেজিতে এত আর সাউন্ড বা র সাউন্ড নেই, বাংলাতে অনেকগুলো আছে কিন্তু ইংরেজিতে এতগুলো নেই। তাহলে ঝর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ঝর জন্য জি এইচ নিতে হবে, জে এইচ, ঝর জন্য জে এইচ। তারপর এখানে ভাওয়াল হিসেবে ও অথবা এ, রর জন্য আর, দন্তনর জন্য বা মূর্ধন্যর জন্য এন, আকারের জন্য এ, জে এইচ ও আর, ঝর এনে না। এবার চলুন এটা দেখি, এ ঝর জন্য জে এইচ, ভাওয়াল হিসেবে ও অথবা এ, রেফের জন্য আর নিতে হয়, রেফের জন্য আর নিতে হবে, রর জন্য আর, রেফের জন্য আর, মূর্ধন্যর জন্য এন, আকারের জন্য এ। এবার দেখুন এই দুইটা বানান একই হয়েছে, এই ঝর্ণা, এই ঝর্ণা, যে ঈশ্বর ঝড় এনে না, ঝর্ণা। যদি শব্দটা হয় ঝাল, সহজ বাংলা শব্দ ঝাল, তাহলে ঝড় জন্য জে এইচ, জে এইচ, আকারের জন্য এ, লর জন্য এল, জে এইচ এল, ঝাল। যদি কোনো শব্দ বা কোনো জায়গায় একটু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, অথবা এখানে যদি নাও বুঝতে পারেন আমাদের অনলাইন কোর্সে ভর্তি নেওয়া হয়, এই নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন পেইড বেসে আমাদের ভর্তি চলছে। কে এইচে খ হয়, যেমন যদি লেখেন খান, তাহলে এই
খর জন্য এই খর জন্য কী করতে হবে, কে এইচ নিতে হবে, কে এইচ। আকারের জন্য এ, আর এই দন্তনা মূর্ধন্যর জন্য এন নিতে হয়, কে এইচ এন খান। যদি হয় খানা তাহলে এখানে আকারের জন্য আবার এ দিবেন, কে এইচ এ খা, এন এ না, খানা। যদি হয় খাদেম, খা দেম, তাহলে খর জন্য কে এইচ, আকারের জন্য এ, দর জন্য ডি, একারের জন্য ই, মর জন্য এম, কে এইচ এ খা, ডি ই এম, দেম, খাদেম। যদি হয় খালা, খালা, খর জন্য কে এইচ, আকারের জন্য এ, দর জন্য এল, আকারের জন্য এ। যদি হয় খালু, রস্যকার, তাই রস্যকারের জন্য কি করতে হয়, ইউ দিতে হয়, এল ইউ দিতে হবে, কে এইচে খা, এল এ এল ইউ লু, খালু। এবার দেখেন পি এইচ হয় ফ, যেমন আ লা, ফর জন্য পি এইচ নিতে হবে, ফর জন্য পি এইচ, আকারের জন্য এ, ফর জন্য এল, আকারের জন্য এ। আবার এরকম ইংলিশ শব্দ আছে, যেমন ফোন বানান আছে, ফোন, ফোন শব্দ দেখা যাচ্ছে ফর জন্য পি এইচ, ওকারের জন্য ও, এন এ দন্ত ন, দন্ত নর জন্য এন, পি এইচ ও এন, এতটুকুতে কিন্তু ফোন উচ্চারণ হয়। তারপরেও দেখবেন ফোন শব্দে শেষে একটা ই আছে, এটা যেহেতু ইংলিশ শব্দ, তো ইংলিশ শব্দগুলোতে দেখা যায় অনেক ব্যতিক্রম নিয়মকানুন আছে। পি এইচ ও এন ই, এই ইটাও দেওয়া হয়, যদিও বা ইটার উচ্চারণ নেই, তারপরে এটা দেওয়া হয়। যেহেতু এটা ইংলিশ শব্দ, তাই আপনি অন্য কোনোভাবে আর লিখতে পারবেন না, এখানে পি এইচ ও এন ই, এই শেষের ইটা দিতে হবে, যদি না দেন তাহলে বানানটা ভুল হবে, ফোন। তারপরে দেখুন ফোনিক্স, পি এইচ ও এন আই এক্স, পি এইচ এখানে ফ, এ ওতে ওকার, এনে দন্ত ন, আইতে রস্যইকার, আর এক্সে কি হয়, এক্সে দেখেন এক্সের মতো কয় দন্ত স হয়, এটা এক্সের জন্য কয় দন্ত স, হলো কয় দন্ত স, ফনিক্স হয়ে গেল, ফনিক্স। তারপরে আছে এস এস এ তালব্য স, মূর্ধন্য স, যেমন যদি হয় সা হেদ, তালব্য স্বর জন্য শুধু এস নিলে হবে না, কারণ শুধু এস এ দন্ত স হয়, তালব্য স যেহেতু আছে তাই এস এইচ নিতে হবে, এস এইচ। আকারের জন্য আমরা জানি এ নিতে হয়, হর জন্য এইচ, একারের জন্য ই, দর জন্য ডি। এটা অবশ্যই কিন্তু এই চারটা মুখস্থ করে নিতে হবে, তাহলে সবগুলো এরকম বাংলা শব্দগুলোকে ইংরেজিতে প্রতিবর্ণ করতে পারবেন, এবং ইংলিশ পড়ার সময় আপনার এটি কাজে দিবে। টি এইচ এর থ, ঠ দ হয়, টি এইচ এর থ, যেমন থানা, তাহলে থর জন্য টি এইচ নিতে হবে, থর জন্য টি এইচ, আকারের জন্য এ, দন্ত ন মূর্ধন্যর জন্য এন, আকারের জন্য এ, টি এইচ এর থা, এন এ না, থানা। আবার টি এইচ এর দেখা যায় ঠ, ঠ হয়, যেমন ঠাকুর বানান, ওখানে টি এইচ দিতে হবে। আবার দেখা যায় টি এইচ এর দ হয়, যেমন টি এইচ ই, এটার উচ্চারণ দি বা দা, দুটি উচ্চারণই হয়, তো এখানে টি এইচে কিন্তু দ উচ্চারণ হচ্ছে, যেহেতু এটা ইংলিশ শব্দ। দেখা যাচ্ছে ইটা কখনো রস্যইকার, আবার এটা কখনো জফলা আকারের মতো উচ্চারিত হয়, দি বা দা, কখন কোনটা হয় সেটাও কিন্তু আমরা বুঝিয়ে দেবো, যে টি এইচ সি এর উচ্চারণ কখন দি হয়, কখন দা হয়। চলেন এখনই দেখা যাক টি এইচ এর উচ্চারণ এটা কখন দি হবে আর কখন দা হবে। যদি শব্দের প্রথমে ভাওয়েল সাউন্ড হয়, যেমন এই শব্দটার প্রথমে ভাওয়েল সাউন্ড আছে, এ আছে, এটা হলো ভাওয়েল, তাহলে ভাওয়েল সাউন্ড হলে এটা হবে দি, তাহলে এটার উচ্চারণটা হচ্ছে দি অ্যাপল, দি অ্যাপল। আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে হবে দা, যেমন এটা দি বুক হবে নাকি দা বুক হবে, দেখেন বুক শব্দের প্রথমে বি আছে, অর্থাৎ কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকলে হবে দা, টি এই সি এর উচ্চারণটা হবে দা, বি ডাবল ওকে বুক, তাহলে দা বুক, এরকম উচ্চারণটা হবে দা বুক, দা পেন, দা পেন্সিল, দা টেবল। তাহলে
শব্দের প্রথমে যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে টিএইচি এর উচ্চারণটা দা, আর যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে হবে দি। যেমন দি এলিফ্যান্ট, হাতিটি, তো তার উচ্চারণ হবে এই, যদি তাহলে হবে দি এলিফ্যান্ট। এলিফ্যান্ট শব্দের প্রথমে কি আছে? ই আছে, তো ওখানে তাই টিএইচি থাকলে, এই শব্দটা থাকলে সেটার উচ্চারণ হবে দি, দি আমব্রেলা। এবার দেখুন ডাবল ইতে হয় হ্রস্বইকার বা দীর্ঘইকার, যেমন যদি হয় ফিট, তাহলে ফর জন্য এফ, ফর জন্য কিন্তু এফও হয়, একটু যদি আমরা দেখি এফ ফর জন্য কিন্তু এফ হয়, তাহলে ফর জন্য আমরা এফ নিলাম, আর এই দীর্ঘইকারের জন্য কি নিতে হবে? ডাবল ই নিতে হবে, ডাবল ই। আর টর জন্য নিতে হবে টি, তাহলে এফ ডাবল ই টি, ফিট। যদি হয় ফিট, এই ড যদি হয় তাহলে এই ডর জন্য আমাদের নিতে হয় ডি, এই ডর জন্য ডি নিতে হয়, তাহলে এখানে আমরা এই ডর জন্য ডি দেব, ডি। তাহলে এফ ডাবল ই ডি, ফিড। এই ফিড মানে হলো খাওয়ানো, যেমন আমরা মুরগি গরু ছাগলকে ফিড খাওয়াই, যেহেতু ওটা আমরা নিজেরা খাই না তাই ওটার নাম দেওয়া হয়েছে ফিড। ফিড মানে হলো খাওয়ানো, আর ইট মানে হলো খাওয়া, এই ইট মানে হলো, এই ইট মানে হলো খাওয়া, আর ফিড মানে হলো খাওয়ানো। একটা দেখা, একটা দেখানো, একটা খাওয়া, একটা খাওয়ানো, একটা পড়া আর একটা পড়ানো। পড়া হলে কি হবে? রিড হবে, আর যদি পড়ানো হয় তাহলে হবে টিচ। টিচ মানে হলো শেখানো বা পড়ানো। ডাবল তো হয় হ্রস্বইকার দীর্ঘ বা দীর্ঘইকার, যেমন গুড, গুড। এই গর জন্য আমাদের নিতে হবে জি। কখন জিতে গ হয় আর কখন, কখন জিতে গ হবে আর কখন বর্গীয় জ হবে সেটা আমরা সামনের দিকে আপনাদেরকে দেখাবো। এই গুড বানানটা আমরা এভাবে লিখতে পারি, গ, এখানে কিন্তু গ হ্রস্বইকার আছে, তো গর জন্য জি, আর এই হ্রস্বইকারের জন্য বা দীর্ঘইকারের জন্য ও ডাবল ও নিতে হবে, ডাবল ও, আর ডর জন্য ডি, জি ডাবল ও ডি, গুড। তাহলে এফ ডাবল ও ডি কী হবে? ফুড উচ্চারণ হবে, জি ডাবল ও ডি গুড, এফ ডাবল ও ডি ফুড। এন ডাবল ও এন কী হবে? এন ডাবল ও এন নুন উচ্চারণ হবে, এই ফুড মানে খাবার, গুড মানে ভালো। এনে দন্ত ন, ডাবল এতে হ্রস্বইকার বা দীর্ঘইকার, আর এনে আবার দন্ত ন, তাহলে কি হলো? নুন। নুন মানে হলো দুপুর, আর আফটারনুন মানে বিকেল, তাহলে এই নুন মানে হলো দুপুর। আবার আছে এম ডাবল ও ডি, যদি হয় এম ডাবল ও ডি তাহলে কি হবে? এম এ ম, ডাবল এতে হ্রস্বইকার বা দীর্ঘইকার, আর ডিতে ড, তাহলে এম ডাবল ও ডি মুড হবে। তারপরে যদি হয় সি ডাবল ও এল, সিতে এখানে ক, ডাবল এতে হ্রস্বইকার বা দীর্ঘইকার, এল এ ল, কুল। সি ডাবল ও এল, কুল। তাহলে এফ ডাবল ও এল কী হবে? কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। যদি এম ডাবল ও ডি মুড হয়, সি ডাবল ও এল কুল হয়, জি ডাবল ও ডি গুড হয়, তাহলে এফ ডাবল ও এল কী হবে? কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবার দেখুন এন জিতে হয় অনস্বর, যেমন বাংলা, এই শব্দে কিন্তু অনস্বর আছে। বর জন্য আমাদের নিতে হবে বি নিতে হবে, দেখুন বর জন্য বি, আমরা এখানে দিলাম বি। আকারের জন্য আমরা জানি এ নিতে হয়, অনস্বরের জন্য, এই অনস্বরের জন্য নিতে হবে এন জি, এন জি। লর জন্য নিতে হবে এল, এ লর জন্য এল, লর জন্য এল, এল। আকারের জন্য আবার এ, বি এন জি, বাং এল এ লা, বাংলা। যদি হয় দেশ, বাংলাদেশ, এই দর জন্য কিন্তু আমাদের ডি নিতে হবে, দর জন্য ডি, তাহলে আমরা ডি দিলাম। একারের জন্য আমরা জানি একারের জন্য ই নিতে হয়, এই একার ই নিতে হবে, ই। আর এ তালব্য স আছে, তালব্য সর জন্য এটা আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি, তালব্য স মূর্ধন্য সর জন্য এস এইচ নিতে হয়, আমরা দিলাম এস এইচ। তাহলে বি এ এন জি, বাং এল এ লা, ডি ই এস এইচ, দেশ, বাংলাদেশ। যদি হয় রংপুর আছে, রংপুর, রংপুর শব্দে অনস্বর আছে, তো
তো এই রর জন্য আমাদের নিতে হবে আর, যদি একটু এখানে দেখি এই রর জন্য আর নিতে হবে আর, তারপরে এখানে ভাওয়েল হিসেবে একটা ও অথবা এ দিতে হবে, আর এই অনস্বরের জন্য দিতে হবে এনজি, অনস্বরের জন্য এনজি। এখানে কেন ভাওয়েল হিসেবে এ অথবা ও দিতে হবে, তার কারণে এরকম দুইটা কনসোনেন্ট একসাথে নেওয়া যাবে না, আরটাও কনসোনেন্ট এনটাও কনসোনেন্ট, দুইটা কনসোনেন্ট একসাথে নেওয়া যাবে না। কখন নেওয়া যাবে, যখন মিলিয়ে পড়ার ব্যাপারটা আসবে, সেটাও আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো যে কখন দুইটা কনসোনেন্ট একসাথে শুরুতেই নেওয়া যায় বা শেষে নেওয়া যায়। তাহলে এখানে ভাওয়েল হিসেবে এ দেওয়া হলো, আর এনজি রং, পর জন্য নিতে হবে, পর জন্য কী নিতে হয় একটু দেখেন তো, পর জন্য পি নিতে হয়। পি কোথায় আছে, এইখানে। পর জন্য নিতে হবে পি, পর জন্য পি। এই রস্বইকারের জন্য নিতে হবে ইউ, এই রস্বইকারের জন্য ইউ নিতে হয় ইউ, আর এই রর জন্য নিতে হয় আর, রর জন্য নিতে হবে আর। তাহলে আর এন জি রং, পি ইউ আর পুর, রংপুর। সি ডাবল এইচে ছ হয়, যেমন খাগড়াছড়ি বানান, খাগড়াছড়ি, ছড়ি বানানটা সাপোজ ইংলিশের ছড়ি নয়, কিন্তু এটা বাংলার ছড়ি আমি লিখতেছি, যে ছড়ি মানে দুঃখিত সেই ছড়ি না। যেমন খাগড়াছড়ি বানানের ছড়ি আছে, এ ছর জন্য কিন্তু সি ডাবল এইচ নিতে হয়, তবে কখনো কখনো দেখা যায় শুধু এস নিলেও চলে, তবে সি ডাবল এইচে ছ হয়। আর শুধু যদি ছ লিখতে চান, তাহলে শুধু চ যদি দিতে চান, চর ইংলিশ প্রতিবর্ণ হলো সি এইচ, আর সি ডাবল এইচে ছ। তারপরে এখানে ভাওয়েল হিসেবে এ অথবা ও, এখানে ও দিতে পারেন, সমস্যা নেই। আর এই ডয় বিন্দু র আছে, ডয় বিন্দু রর জন্য আর, আর রস্বইকারের জন্য আই, সি এইচ এ আর আই অথবা সি এইচ ও আর আই, সরি। আবার দেখা যায় শব্দের শেষে এরকম যদি রস্বইকার সাউন্ড হয়, সেখানে দেখা যায় যে ওয়াইও দেওয়া যায়, ওয়াই। যেমন হ্যাপি বানান, এইচ এ ডাবল পি ওয়াই, হ্যাপি। হ্যাপি বানানে দেখা যাচ্ছে এইচ এ হ্যাঁ, ডাবল পি একটাই প, কারণ ইংরেজি শব্দে ডাবল লেটার উচ্চারণ সিঙ্গেলভাবে হয়। ডাবল পি আছে জন্য এখানে দুইটি প হবে না, একটাই প হবে। এখানে দুটি পি মিলে একটাই প, আর এই ওয়াইটা রস্বইকারের মতো উচ্চারণ, তাই হ্যাপি। হ্যাপি বানানে তাহলে এই শেষের ওয়াইটা রস্বইকারের মতো উচ্চারিত হচ্ছে। একইভাবে যেহেতু এই ডাইবিন্দু রর সাথে রস্বইকার আছে, তাই এখানে আমরা ওয়াই দিতে পারি, ওয়াইটাও দেওয়া যাবে। যেহেতু এটা ইংলিশ শব্দ নয়, সরি শব্দটা, তাই আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আর যেটা ইংলিশ শব্দ সরি, সেটা হলো এইরকম সরি, এই সরি মানে হলো দুঃখিত। তাহলে সরি শব্দে কিন্তু আমরা সর মতো উচ্চারণ আনতেছি, তারপরে এস হয়, এই জন্য বললাম যে কখনো কখনো এসটা সর মতো উচ্চারিত হতে পারে। তো এই হলো আমাদের আজকের ক্লাস। তো আমরা আরেকবার রিভিশন দেই বিষয়গুলো, যে আমরা বলছিলাম যে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। এই বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ, আর বাকি 21টি হলো কনসোনেন্ট। আর ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল, ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল, তার কারণ হলো ওয়াইটা কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। তো এতটুকু আপনারা জেনে রাখবেন, এই চার্টটা মুখস্থ করবেন, যাদের মুখস্থ নেই অবশ্যই এটি মুখস্থ করবেন। এরপরে আমরা 2 নাম্বার ক্লাসটি ইনশাল্লাহ দেখব। আমাদের এই 15 দিনের চ্যালেঞ্জ ক্লাসে আপনারা 15টি ক্লাসই করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাল্লাহ অবশ্যই আপনার জন্য ইংরেজি রিডিং পড়া অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান কিংবা বই নিতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই ইংলিশ অ্যান্টিবায়োটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ।